হ্যালো এভরিওয়ান, আমি তিথি স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা তো সবাই জানো আমি দত্তপুকুরে এসেছি। তো বাপের বাড়িতে এসে আমার একটু রান্না করার ভীষণ ইচ্ছা হলো, কাঠে রান্না করার জন্য। মা গাছ থেকে তেজপাতা পেরে দিয়েছে, দেখো কতটা বড়, যেমন চওড়া তেমন লম্বা। তো মাই কিন্তু তেজপাতাটা পাঠায় আমার বাড়িতে। তো এই দেখো আমি কাঠটা এখন ধরিয়ে দিচ্ছি, রান্না করব। অনেক দিন ধরে ইচ্ছাও ছিল কাঠে রান্না করব, যেহেতু বিয়ের আগেও করেছি, বিয়ের পরেও কিন্তু কাঠে রান্না করেছি। তো চলো মাংসটা রান্না শুরু করি। তোমরা আমার অনেক রেসিপি দেখেছো, তো গ্রামের বাড়িতে রান্না করছি সেটাও তোমরা দেখো। নিজের হাতে বাজার করে রান্না করার মজাই আলাদা। সকালবেলা দিদির আমি বাজার করে এসেছি, সেটা তোমরা দেখেছো, ব্লগের মাধ্যমে শেয়ার করে দিয়েছিলাম। তো সহযোগিতায় দিদি ছিল, দিদি মা সবাই মিলে সহযোগিতা না করলে রান্না বান্না করা সম্ভব ছিল না। আর ভীষণ গরম, এখানেও কিন্তু গরম, তবুও গাছতলায় বসে রান্না করছি বলে মানে বুঝতে পারছি না গরমটা। তো এক এক করে মশলা আমি দিয়ে দিচ্ছি। আর আজকে মাংসের পরিমাণ হচ্ছে 4 কেজি। 4 কেজি মাংস রান্না করব। কড়াইটাও কিন্তু বেশ বড়। গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। আমরা 5 বোন একসাথে হতেই পারি না, কারণ এখন সবার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছি। সেই জন্য তো আমরা কিন্তু কালকে এসেছিলাম বিকালবেলা, আমি এসেছিলাম বিকালবেলা। আর আমার শেষ যে আমার উপরের যে দিদি, আমরা কিন্তু 5 বোন। তো আমার উপরে যে দিদি এসেছিল রাত 8টার সময়, আর ছোট বোন আর মেজদি আসবে একটু বেলার দিকে। আর আমার বড়দির শাশুড়ি মা অসুস্থ, সেই জন্য সে আসতে পারেনি। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটা হঠাৎ করে বলতে আমার মেয়ে, বোনের ছেলে, দিদির মেয়ে, তিনজনেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন তো গেছেই, তার সাথে স্টার পেয়েছে, লেটার পেয়েছে, সবাই খুব ভালোভাবে পাশ করেছে। সেই আনন্দতে মাকে নমস্কার করতে আসা, মানে দিদাকে ছেলেমেয়েরা নমস্কার করতে এসেছে, সেই কারণেই আজকের এই আয়োজন। তো হাতটার অবস্থা তো দেখতেই পেয়েছো, একটা পোড়া কাঠ নিয়ে ওই বারবার ঠেলছে, যার জন্য এই অবস্থা। তো মাংস রান্না হয়ে গেছে, এখন পরপর রাইসটা হবে, মানে এখানে 3 হাঁড়ি হবে, যেহেতু কাঠে বলে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। দিদি এদিকে ভাতের দিকটা দেখছে। তো আমার এখনও সবজিটা ভাজা হয়নি, সবজিটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সাথে একটু ঘি, মানে সবজিতে ঘির ফ্লেভারটা যাবে। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে গাজর কিন্তু এখানে প্রায় 1 কেজি। একটু বেশি হয়ে গেল গাজরটা, তবুও দিয়ে দিলাম। সবজি বেশি হলে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু ভালোই লাগে। সমস্ত সবজি আগে থেকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছিলাম, এখনও কিন্তু ওদিকে ভাত রান্না করতে বাকি। আর পাশেই দেখো টাইম কল, এদিকে হাঁড়িতে আবার জল ভরছে, 1 হাঁড়ি নেমে গেছে, আরও 1 হাঁড়ি ভাত হবে। তো পাশে কলপাটের পাশেই যে উনুন, খুব সুবিধা রান্না করতে, সঙ্গে সঙ্গে বাসনটা জলে ভিজিয়েও দেওয়া যায়। সব মিলিয়ে বেশ ভালো। তো 1 হাঁড়ি নেমেছে, তো 1 হাঁড়ির উপরেই কিন্তু আমি সবজিগুলো সাজিয়ে দিচ্ছি। পরপর যেই নামবে এইভাবে সবজি সাজিয়ে আমি কিন্তু সমস্ত সবজি একসঙ্গে মিশিয়ে দিলাম ভাতের সাথে। সাথে কিন্তু একটু গোলমরিচও তোমরা দেবে। দেখো 1 হাঁড়ির ভাত এখনও কিন্তু বাকি আছে, তো আমি তার আগেই কিন্তু আমি সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি।